হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দীপা। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার রান্নাঘরে। তো দেখো, আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমার কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই আজকে কি রান্না করছি। আজকে আমি সোয়াবিনের তরকারি করছি। হ্যাঁ, এটাকে কিন্তু আবার অনেকে হাড় ছাড়া মাংসও বলে। এদিকে দেখো, আমি আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো, আর এদিকে হচ্ছে আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি। তা তোমরা কে কে সোয়াবিনকে হাড় ছাড়া মাংস বলো জানিও কিন্তু কমেন্টে। আমরা কিন্তু বলি, অনেকেই বলে। তো এদিকে দেখো, কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওতে সয়াবিনগুলো দিয়ে দেব। তোমাদের কার কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে বাইরে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে। সারাদিন সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে, আর কিন্তু বন্ধই হচ্ছে না, এত গরম পড়ছিল। তারপরে কিন্তু আজকে সারাটা দিন বৃষ্টি। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার সোয়াবিনগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, কড়াইয়ে দিয়ে দিয়েছি। তা চলো আর কি রান্না হচ্ছে সেটাই কিন্তু দেখাই। এদিকে দেখো, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। সবজিটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর একটা সবজি রান্না হবে সেটাই দেখাই। দেখো, কচু আলু, আর এদিকে দেখো আর একটা কি কেটে রেখেছি, পুঁই। এটাকে কেটে আমি জল ঝরাতে দিয়েছি। এটা খেতেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়ার পর কেন জানি না এখন গ্যাস অম্বলের প্রচুর সমস্যা হয়। আগেও কিন্তু খেয়েছি, কিন্তু কোনো সমস্যা হতো না, এখন কিন্তু হয়, কেন জানি না। তো চলো, আজকের মতো আমার কিন্তু এই পর্যন্তই, এটুকুই রান্না হচ্ছে। আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।